দেখুন ইউসুফ আলাইহিস সালাম কেন কারাগারে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন থেকে আজিজে মিশর অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপ্রধানের ওয়াইফ কাছে পেতে চাচ্ছিল। সেই দিন ঘটনাক্রমে তাকে দরজার মধ্যে আটকে ফেললো, দরজার ভিতরে তাকে আটকে প্রস্তাব করলো, ইউসুফ তোমাকে আমি দীর্ঘদিন থেকে চেয়েছিলাম, কাছে পাবো, একাকী পাবো, নিরাপদ স্থানে পাবো। আজ মনে হয় সে মোক্ষম সময়টি। তোমাকে কি আমার দিকে তাকাতে কে বাধা দেয়? আমার দিকে তাকাও। এগুলো তাফসীরের কথা বলছি, আরবি ইবারত পরে যদি অনুবাদ বলি সময় শেষ হয়ে যাবে, শুধু আর বাংলা অনুবাদ বলছি। আমার দিকে তাকাও, আমার মতো একজন রূপসী মানুষের দিকে তাকাতে তোমাকে কে নিষেধ করে? প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বাঁচালেন। আল্লাহ তাআলা সেখানে কোরআনুল কারীম এর মধ্যে যে আয়াতগুলো আমরা দেখতে পেয়েছি, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন, পরে আয়াতগুলো আসবে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। শুধু দরজাই বন্ধ করেন, তালাও মেরে দিয়েছে। ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। যিনি আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহ তাকে আশ্রয় দেন তো। কোট 13 নম্বর পারা যেখান থেকে শুরু হয়েছে, মোটা করে ওখানে লেখা আছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার মন তো চাইছিল, আমার মন তো আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মন তো চায় একজন যুবতী, নতুন যুবতী মেয়ের সাথে চাহিদা, শারীরিক চাহিদা সম্পর্ক গড়তে এবং আনন্দ ঘন সময় কাটাতে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, শেষে দিয়ে তিনি বলেছেন ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমাকে দয়া না করতেন আমি এই কেসের মামলার আসামি হয়ে যেতাম। এরপরে জুলাইখা তিনি মূর্তি ঢেকে দিলেন, কারণ খোদায় দেখলে তো সাক্ষী হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, লাউলা আর রাআ বুরহান রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন ঘটনা কি, সে মূর্তি ঢাকে কেন? মূর্তির কি চোখ আছে নাকি? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম তো ওনাকে বুরহান দেখালেন। বুরহান মানে হচ্ছে এভিডেন্স, প্রমাণ। বুরহান দেখালেন কিভাবে? দেওয়ালের মধ্যে লেখা আসছে, ইয়া ইউসুফ, আল্লাহ কোট করলেন, মেসেজ করলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ইউসুফ তুমি নবী, জিনার কাছে ধারেও যেও না। লা তাকরাবুজ জিনা, জিনার কাছে ধারেও যেও না, এটা মন্দ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ। ওয়া সাআ সাবিলা, এবং মারাত্মক পথ এটা কেউ ঢুকে গেলে ফিরে আসা কঠিন। একটা বুরহান, একটা দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইভ আল্লাহ দেখানো শুরু করলেন। লাইভ দেখানো বোঝেন তো? তখন বাবা ইয়াকুব তার জন্য কাঁদছিলেন দূরে কোথাও, কিন্তু তার বাবার লাইভ দেখালেন, আর তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আঙ্গুল তুলে বললেন, ইয়া ইউসুফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তাফসীরের বক্তব্য এগুলো। তো বাবার ধমক, আল্লাহর মেসেজ। আর যখন দেখলেন মূর্তি ঢেকে দেয়, তখন বললে, পাগল মহিলা, আমার আল্লাহ তো অনেক দূরে দেখেন, পানির নিচে দেখেন, মনের গোপনের কথা জানেন, তোমার মূর্তি কিচ্ছু জানে না। এরপরে তিনি বললেন মাআযাল্লাহ, আর দিলেন দৌড়। আল্লাহ সব পথ সহজ করে দিলেন। এই কথাগুলো আপনারা কিচ্ছা আকারে জানেন, কাহিনী আকারে জানেন। আরবিতে কিসসাতুন বলা হয়, এটা আরবি শব্দ। কিসসাতুন শব্দটি কি? কিসসা, কফ সদ তা, কিসসা। সম্মানিত সুধী, আমরা এখান থেকে সামনের কথাগুলো বোঝা সহজ হবে। যখন দৌড়ে দরজার সীমানার বাইরে যাবেন, শেষ দরজার সামনে এসে দেখলেন জুলাইখার হাজব্যান্ড দাঁড়ানো মন্ত্রী পরিষদের কিছু অংশের সাথে।
এমত অবস্থায় মা বোনদের অনেক সময় বুদ্ধি থাকে মাথায় থাকে কিনা আমি জানি না, তবে মানে ছটফট অ্যান্সার করে ফেলে, বুঝে না যে এটা কল্যাণ আছে কিনা অকল্যাণ আছে। তবে ওই মহিলা ছিল একজন ব্রেনি এবং মহিষী মহিলা। একজন মহিলা জুলাইখা, আরেকজন ছিল রানী বিলকিস। তিনি হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমানের মেসেজ বুঝে ইসলাম গ্রহণ করেছেন, ফিরে এসেছেন। কিছু মহিষী মহিলার জীবনী পড়বেন, আমাদের মা বোনদের পড়তে দেবেন। আসিয়া এভাবে তাদের জীবনে কিনে দেবেন। ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনের উপর দিয়ে আল্লাহ ইফকের ঘটনা নাজিল করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা এত ভারাক্রান্ত হৃদয়ে এতটা ব্যথা পেলেন যে সরাসরি আল্লাহর নবী আমাকে এখন অবিশ্বাস করছে, আমার আপন বাবা আমাকে অবিশ্বাস করছে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রটিয়ে দিল যে আম্মাজান আয়েশা কোন সাহাবীর সাথে দুঃসম্পর্ক করেছে, যার কারণে পৌঁছতে দেরি হয়েছে। এই ঘটনাটি যখন সবার মাঝে কথায় কথায় মুখে মুখে রটছিল, আল্লাহর নবীও পেরেশান হয়ে গেলেন, কি ডিসিশন নেবেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছিলেন কি করা যায়, ওমর ফারুককে জিজ্ঞেস করছিলেন কি করা যায়। আবু বকর তো দূরে দূরে লজ্জায় কাঁদছেন, এদিকে মেয়ে কাঁদছে, উনি কাঁদছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা জামাতা, তাকে জিজ্ঞেস করছেন কি করা যায়। সর্বশেষ আল্লাহর নবী সবার সাথে পরামর্শ করে বললেন, আম্মাজান আয়েশা কিছুদিন তার বাবার গৃহে থাকবেন। সিদ্ধান্ত হলো কি, আম্মাজান আয়েশা সিদ্দিকা কিছুদিন তার বাবার গৃহে থাকবেন। কারণ আল্লাহর নবী গায়েব জানেন না, আল্লাহ তাআলা নবীকে কোনো মেসেজ দেননি। কারণ আল্লাহ তাআলা ইফকের মতো, অপবাদের মতো একটি ঘটনা, বিধিবিধান, পর্যবেক্ষণ, ফিল্ড ওয়ার্ক নবীর জীবনের উপর দিয়ে চালিয়ে উম্মাহকে বোঝানোর জন্য একটা মাসালা দিচ্ছেন। আমাদের আয়েশার জীবনে যদি এমন ঘটনা না ঘটতো, আমাদের ইফকের ঘটনা আসতো না। আপনার সতীসাধ্যী মেয়ে, তার বিরুদ্ধে আমি অপবাদ মঞ্চে দিয়ে রটিয়ে দিতাম। কিন্তু ইসলাম বলেছে কোন সতীসাধ্যী নারীর বিরুদ্ধে অপবাদ রটালে সাথে সাথে 80 বেত, আর তার সাক্ষ্য কোনোদিন গ্রহণ করা হবে না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা মেসেজ করলেন নবীকে, নবী হে, পুরা ঘটনাটা, ফিল্ড ওয়ার্কটা আপনাকে আমি বুঝালাম, ব্যথাটা আপনি নিজে বুঝলেন, কারণ আপনার নিজের ওয়াইফ। আবু বকর বুঝলো। কিয়ামতের আগ পর্যন্ত এভাবে সতীসাধ্যী নারীদের চরিত্রের উপরে এভাবে যারা আঘাত হানবে, যে সেই ফ্যামিলির অবস্থাটা কেমন হতে পারে, ব্যথাটা কতটুকু হতে পারে, শাস্তি কি দেওয়া যেতে পারে, আমি আপনার আয়েশার উপর দিয়ে চালিয়ে দিয়েছি, আপনার জীবনের উপর দিয়ে চালিয়ে দিয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করেছি। এবার শুনুন, আপনার আয়েশা নির্দোষ, সে অপরাধী নয়। চারিত্রিক সার্টিফিকেট আম্মাজান আয়েশার কে দিলেন? আল্লাহ। একজন মহিলার চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। সুতরাং আমাদের মা বোনদের সম্মানিতা, আমার মা, আপনার বোন, এদের আরো সম্মানিত হতে হবে, আরো লাজুক হতে হবে, আরো ভদ্র হতে হবে। মাঝে মাঝে আমাদের চিন্তা হয় যে আমরা মনে হয় কিয়ামতের আগের দিনে আছি। কেন? এই 50 বছরের মহিলার ড্রেস দেখলো মনে হয় আমি কিয়ামতের আগের দিনে আছি। 1 ঘন্টা পরেই কিয়ামতের ফু দেওয়া হবে। কি হলো মা, আপনাকে পোশাকে, এই ড্রেসে পড়তে বললো কে, হাঁটতে বললো কে? আপনার দিকে তো সবাই তাকায়, ভ্যানওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, আগ চিবায় যে সেও চায়, এর হাত মেশিনের মধ্যে ঢুকে যায় দেখতে দেখতে। ওই যে প্লাজো বেছে ও চায়, আপনার দিকে চায় না কে? সম্মানিত সুধী, এক ভদ্রলোক 5 টাকার একটা নোট মোহাব্বত করে ডায়েরির মধ্যে রেখে দিলেন, আর সাথের 5 টাকার একটা নোট তিনি এটাকে চালালেন, নাম লিখে দিলেন, ডেট লিখে দিলেন। 2 বছর পরে এই 5 টাকার নোট ভাগ্যক্রমে তার হাতে এসে পড়ল। তিনি তার ডায়েরির ভিতর থেকে 5 টাকার নোট আর ওই নোটটাকে সামনে এনে ছবি তুলে পোস্ট করেছেন। আমার মা বোনরাও যদি আবৃত থাকেন, লাজুক থাকেন, শালীন পোশাক পরেন, তাহলে এই নতুন 5 টাকার মতোই থাকবেন। টাকাটি নতুন নয়, একই দিনের ছাপানো, একই সিরিয়ালের, একটি বাইরে বাইরে মানুষের হাতে হাতে ঘুরছিল, আরেকটি আমার কাছে আমানত ছিল। এর চেয়ে সুন্দর এক্সাম্পল আমার আর আজকে কিছু মনে নেই।
আল্লাহ তাআলা আপনাদের আমাদের মা বোন স্ত্রী কন্যা সন্তানদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। এখন যখন দরজার সামনে সামনে চলে আসলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিচ্ছিলেন, জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। বোঝা গেল তিনি লম্বা জামা পরেছিলেন, না হয়তো শার্ট ধরে রাখা যায় না, শার্ট ধরে ছিঁড়লে তো উপরের দিকে চলে আসে। এখানে তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেছেন ছিঁড়েছে জামার নিচের কিছু অংশ, ফেড়ে গেছে। মিন দুবুর মানে পিছনের। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুজনের সামনেই দরজার সামনে সৈয়দ নেতার সামনে দেখা হয়ে গেল। কলাত, অকপটে চটপট করে বলে ফেললেন জুলাইখা, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, তার কি পরিণাম হতে পারে যে আপনার ওয়াইফের দিকে কুনজরে তাকায়। মানে আয়াতটির ভাবার্থ বললাম আমি, শাব্দিক অর্থটা এমন। মা মানে যা, জাযাউ মানে প্রতিদান, কি হতে পারে। মান যে ব্যক্তি আরাদা ইচ্ছা করে বিআহলিকা, আপনার আহলিয়ার ব্যাপারে, আপনার ফ্যামিলির ব্যাপারে, আপনার ওয়াইফের ব্যাপারে, সুআন কোনো খারাপ মন্দ ধারণা, অর্থাৎ সে আমাকে টাচ করতে চেয়েছিল। তিনি জামা ছিঁড়লেন, দরজা বন্ধ করলেন, তালা মারলেন, আহ্বান করলেন, পিছন দিক থেকে টেনে ধরেও চাইলেন, তারপরে অপরাধ কার? ইউসুফ আলাইহিস সালাম। তারপরে অপরাধ কার? ইউসুফ আলাইহিস সালাম। মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, তিনি নিজে নিজে আবার রায় দিচ্ছেন। এই মহিলা কত চালাক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কারণ তিনি পরবর্তীতে কার ওয়াইফ হয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ হয়েছিলেন, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের কাজে অনেক হেল্প করেছিলেন। তার জীবনের উপর আল্লাহ ট্র্যাজেডি চালিয়েছেন। কি চালিয়েছেন? জুলাইখার জীবনের উপর আল্লাহ ট্র্যাজেডি চালিয়ে আমাদের যে মা বোনরা এই কোয়ালিটির হন তাদের এক্সাম্পল দিয়েছেন, যাতে করে আর একটু শালীন থাকে, একটু ভদ্র থাকে। বিজ্ঞান বলছে পুরুষের জেনেটিক অর্থাৎ যৌন উত্তেজনা 6 পয়েন্ট থাকলে মা বোনদের যৌন উত্তেজনা হচ্ছে 9.00। কত গুণ বেশি? 3 গুণ। কোরআন এবং সুন্নাহ তাই বলছে। তাহলে আপনার চাইতে তার যৌন চাহিদা 3 গুণ বেশি হওয়ার পরেও তারা শালীন এবং ভদ্র থাকছে, কিছু গুরুত্ব থাকবেই। আর আমার যুবকেরা এদের চাইতে ধৈর্য ধারণ বেশি করা উচিত। এজন্য একটা যুবক চাকরির পর বিয়ে করে, 30 ওভার হলে বিয়ে করে, আর মা বোনদের 15-16 শুরু হলেই গার্ডিয়ান চিন্তা শুরু করে দেয়, ওর তো যৌবন শেষ হচ্ছে, বিয়ে দিতে পারবো কবে? হুজুর একটু দোয়া করেন। কত দোয়া যে আমার থেকে নিল, পরে আর কেউ মিষ্টি খাওয়াইল না। আল্লাহ হেদায়েত করুক। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, ইল্লা আন ইউসজান, তিনি নিজে রায় দিচ্ছেন যে আপনার ফ্যামিলির ব্যাপারে এমন এমন করলো, তাকে আপনি জেলে দেবেন। কি বললো? জেলে দেবেন। আও আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি দেবেন। কঠিন শাস্তিটা কি? মুফাসসিরিনে কেরাম এই কথা ভেঙে লেখছেন। কঠিন শাস্তি যদি ফাঁসি হতো, জুলাইখা মানত না। জুলাইখার ভিতরে ভিতরে আশা ছিল জেলে যদি থাকে জীবিত থাকবে, দেখতে পারবো ইচ্ছা করলে। জেলে থাকলে জীবিত থাকবে, ইচ্ছা করলে বারবার দেখতে পারবো। শাস্তি দিলে, যদি শাস্তি উনি রায় দিতেন, ওখানকার মালিক দেশপ্রধান তাকে যদি রায় দিতেন যে তার মাথা নিয়ে নেওয়া হবে, তিনি এই শাস্তি বিধান মানতেন না, বলতেন না আরো কম শাস্তি দেন, লঘু শাস্তি দেন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কথা তো বলতে হবে, পুরো অপরাধী হয়েছে। আর বর্তমান বিশ্ব পুরুষের কোনো সাক্ষ্য নিতে চায় না, কয় মহিলা কি মিথ্যা কথা বলছে? একজন মহিলা কি তার নিজের জীবনের উপরে এই একটা মিথ্যা কথা চালিয়ে দিতে পারে? এভাবে বলে না। প্রশাসনের ভাইয়েরা মনোযোগ সহকারে শোনেন। দুঃখ হলে এই জায়গায় ওনারা কোরআন পড়তেই পারে না, জানবে কি? মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে এমন বোম মারেন, আমাদের কলিজা কাঁপে, মনে হয় কিয়ামত হবে। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আসমানের নিচে কেউ মানবজ্যের সাথে বেঁচে থাকে নাই, সবাই বিলীন হয়েছে।
ইউসুফ বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার তো কোনো দোষ নাই, উনি নিজে নিজে আমাকে ফুসলাইছে ওনার গায়ে হাত দেওয়ার জন্য, আমি দেই নাই। এরপরে দিলাম দৌড়, নিজে নিজে পিছন দিক থেকে আমার জামা টেনে ছিঁড়ে ফেলছে। এরপরে নিজে নিজে আবার আমার বিচার দিল আপনার কাছে, আবার নিজে নিজে রায় দিল, হয় জেলে দেন না কিছুটা ব্যাগটা দিয়ে শাস্তি দিয়ে ছাড়িয়ে দেন। বিষয়টা কি? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, একজন যুবকের কথা এসেছে অথবা একজন বিচারকের কথা এসেছে, থার্ড পারসন, তিনি বললেন আমরা একটু যাচাই বাছাই করে তদন্ত কমিটি করে দেখতে চাই। কি তদন্ত? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলাইখা সত্য বলেছিল। অর্থাৎ তিনি ইউসুফ জোরাজুরি করছিলেন, তিনি চাচ্ছিলেন না জামা ছিঁড়েছে সামনের দিক থেকে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। তিনি আরেকটা পয়েন্ট বললেন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, যদি ইউসুফের জামা হয় পিছন দিক থেকে ছেঁড়া, ফাকাযাবাত, তাহলে মহিলা মিথ্যা কথা বলেছে। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী। এরপরে এখন রাষ্ট্রপ্রধান ইউসুফের জামা তাকিয়ে দেখলেন পিছন দিক থেকে ছেঁড়া, রায় দিলে রায় আসবে নিজের বিরুদ্ধে, নিজের ফ্যামিলির বিরুদ্ধে। কি করবেন? কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন আমার বউর বুদ্ধিটাই ভালো, আমার বউর বুদ্ধিটাই ভালো, জেলে দিয়ে দিই, বাণিজ্য চতুর্দিকে ছড়িয়ে যাবে। রাষ্ট্রপ্রধানের স্ত্রী এই কাজ করতে চেয়েছিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আগত সবাই যখন দেখলো জামা পিছন দিক থেকে ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, রাষ্ট্রপ্রধান বললেন এটা তোমাদের মহিলাদের কাজ, আমি বুঝে গেছি, আমি বুঝে ফেলেছি, এটা তোমাদের মেয়েদের একটা ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র অনেক জঘন্য এবং মারাত্মক। বলেছেন কে? আল্লাহ। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? কোরআনের একটা আয়াতে এমন নাই ইন্না কাইদার রিজাল আযীম, পুরুষদের কায়দা বড় কঠিন, এমনকি মুনাফিকদের কায়দাও বড় কঠিন, এমনকি কাফেরদের কায়দাও বড় কঠিন। আল্লাহ একটা কথাও কোরআনে, গোটা কোরআনে বলেন নাই। আপনি সার্চ করে দেখুন, আমরা যে কথাগুলো বলছি কমপক্ষে যাচাই বাছাই করে কথা বলার চেষ্টা করছি। কোনো মহিলা যদি অবাধ্য হয়, সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তার বিষয়ে আল্লাহ সাবধান করেছেন। কোরআনের একটি আয়াত বলছে বনী ইসরাইলের সময় তারা দিন দিন ইমানদারগণ নিবপিত হচ্ছিল দুইটা কারণে। সেটি হচ্ছে তোমরা দুনিয়ার থেকে বেঁচে থাকো, ইত্তাকুদ দুনিয়া, আর মহিলাদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকো। প্রবল শক্তিশালী সেনাবাহিনীকে দমিয়ে দিতে 150 যুবতী, দুশ্চরিত্রা যুবতী যথেষ্ট। বুঝতে পেরেছেন? প্রবল শক্তিশালী সৈন্যবাহিনীকে পরাজিত করতে, তাদেরকে ফেলে দিতে, তাদেরকে দেশান্তর করে দিতে, লজ্জায় ফেলে দিতে 1 থেকে 150 যুবতী দুশ্চরিত্রা মহিলাই যথেষ্ট। যুবতী শব্দটা অ্যাড করতে হবে, যুবতী মহিলাই যথেষ্ট। আমি বলিনি, আল্লাহ নবী নিজে বলেছেন। আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন তখন বললেন তোমাদের মহিলাদের বেশিরভাগ জাহান্নামে দেখেছি। আমি কি 3 মিনিট কথা বেশি বলতে পারি? আমার সময় শেষ হয়ে গিয়েছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন কেন বেশি মহিলা আমরা জাহান্নামে? বলেন। আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি লানত করো, অভিসম্পাত করো, যে কোনো কারণে হাঁস মোরগ ডালপালা, এমনকি নিজের বানানো চুলা অথবা আগুনের প্রতি অভিসম্পাত করে। আজকে খোদার গজব পড়ছে, আগুনটা ঠিক মতো জ্বলে না, বাসায় মেহমান আসছে, আজকে এই চুলার মধ্যে ডিস্টার্ব শুরু হয়েছে। দেখছো স্বামীষ্টার কথা শোনে না, গজব ঠাডা পড়ছে। এভাবে বাসায় বলে কি না? আপনাদের বাসায় বলে না, আমার বাসায় কম বলে, কিন্তু গ্রাম অঞ্চলে বলে, এটা আমার কানে আসে। অভিসম্পাত কি? অভিসম্পাত। আমার আল্লাহ নিয়ে যেতে পারে না, কা তোমার আল্লাহ নিবে কেন? তার মানে স্বামী মনে হয় বেশি জ্বালায় আর কি, এজন্য তাকে তো কিছু বলতে পারে না। এখন উনি নিজের প্রতি নিজে অভিসম্পাত করে, নিয়ে গেলেই ভালো হইতো। এই অভিসম্পাত আকাশে ঘুরে পরে নিজের উপরে এসে পড়ে, এজন্য কে অভিসম্পাত করবেন না। এরপরে আল্লাহ নবী বললেন তোমরা স্বামীর অনানুগত্য করো,
তোমাদের ম্যাক্সিমাম মহিলারাই স্বামীর অনানুগত্য করে, স্বামীর চয়েসকে তুমি চয়েস করতে চাও না, স্বামীর অভিমতকে তুমি প্রায়োরিটি দিতে চাও না, স্বামীর বক্তব্যকে তুমি মেনে নিতে চাও না। এই বাংলাদেশে যত পীর সাহেব হুজুর আছেন, সব পীর সাহেব হুজুরকে একত্র করে যদি এই প্রশ্নটা করেন যে হুজুর আপনারা তো হাজার হাজার মুরিদ বানাইলেন, আপনাদের কয়জনের বউ আপনাদের হাতে মুরিদ হয়েছে বলেন? উনি বলছে একজনও নাই। ঘটনা কি? কারণ বউ জানে ওনার অবস্থা কি, এজন্য উনি মুরিদ হবে না। তার মানে আনুগত্যতার ডিস্টেন্স বুঝাবার জন্য বলছে। এক ভদ্রলোক উড়ে যাচ্ছিলেন, তো ওয়াইফকে বাসায় এসে বললেন আজকে কিছু জানশুনি ঘটনা? কয় না। কি হয়েছে? কই যে এখান দিয়ে কোনো মানুষ, কয় হ্যাঁ একটা লোক উড়ে গেছে, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো বলল যে সেই লোক কে ছিল জানো? কয় না তো, আমি ছিলাম। ও এই জন্যই তো এক ডাল ভাঙা ছিল, একদিকে কাইট হয়েছিল। যদি ওনার স্বামী না হইতো তাইলে কাইট হইতো না, ভাঙ্গা হইতো না। এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা আল্লাহর ওলিরা বলেন, পীর সাহেব হুজুরগণ, আমি নকল করলাম মাত্র। সম্মানিত শুধু, তাহলে আমরা আজকে যে আয়াতগুলো থেকে তেলাওয়াত পেলাম, কারাগার নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাটা অনেক বড়। 25 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতের অনুবাদ, ভাবার্থ, নাজিলের কারণ জানা এবং হাদিস থেকে তথ্যবহুল কথা এই আলোকে তুলে ধরা একটি কষ্টের কাজ। সবগুলো নোট এবং শীট আমার হাতে ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। কারাগার নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, আজকের প্রথম পর্বের বক্তব্যের এই বিষয় নিয়ে আমি আর কখনো কথা বলিনি। এই প্রথম পর্বের বক্তব্যের সার সংক্ষেপ হচ্ছে এমন: আমরা আমাদের কারাগারকে সাজাবো একটা শুদ্ধাগার হিসাবে। কি হিসাবে? এখানে একজন চোর, যিনি দুর্ধর্ষ চোর, তিনি যেন এখান থেকে দাড়ি নিয়ে বের হন, হাতে তসবিহ নিয়ে বের হন, পাগড়ি নিয়ে বের হন। তাকে সেইভাবে আমরা তশকিল করব, সেইভাবে তাকে আমরা মনস্তাত্ত্বিক উন্নতির জন্য তৈরি করব। কারাগারটি যেন জুলুমের জায়গা না হয়, কারাগারটি যেন অত্যাচারের জায়গা না হয়। কোরআন এবং সুন্নাহ কত সুন্দর করে বলেছে, আপনি একজন অপরাধীকে তথ্য বের করার জন্য রিমাইন্ডে কতটুকু অপমান করতে পারবেন, রিমাইন্ডে কতটুকু শাস্তি দিতে পারবেন। আপনি একজন সাহাবী, একজন কাফেরের গলার বুকের উপরে বসছে, এখন তাকে জবাই করে দিবে, ঠিক এর আগে থুতু মারলেন সাহাবীর মুখে, তিনি আস্তে করে তাকে ছেড়ে দিলেন, বললেন তোমাকে ছেড়ে দিলাম, তুমি কাফের হিসাবে জিহাদের ময়দানে তোমাকে জবাই করে দেওয়া আমার উপর ফরজ ছিল, কিন্তু থুতুর প্রতিশোধ হয়ে যায় কিনা এজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ থুতু মারার কারণে আমি যদি ছুরিটা বেশি করে চাপ দেই, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তোমাকে থুতু মারার কারণেই তুমি প্রতিশোধ নিয়েছো, তাহলে আমি হত্যাকারী হব। খুব সেন্সিটিভ জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীগণ রয়েছেন, তাদের কাছে অনুরোধ করছি গোটা বক্তব্যটা শুনবেন এবং কোরআন সুন্নাহর আয়নায় আপনার জীবন সাজাবেন। আপনি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন, আপনার জীবনের হিসাবও দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর কারাগার, আমাদের কারাগারটা যেন এমন হয় বহির্বিশ্বের লোকরা যেন দেখতে আসে, ভারতের কোনো দুর্ধর্ষ ডাকাত যেন এখানে পাঠায় যে বাংলাদেশের কারাগারে গেলে এটা ভালো হয়ে যায়, জাপানের কোনো ডাকাত, কোনো অত্যাচারী হত্যাকারী যেন আমাদের কারাগারে পাঠায়, যেন এটা বাংলাদেশের কারাগারে গেলে আল্লাহর ওলি হয়ে যায়, এভাবে যেন পাঠায়। এমন কারাগার যেন আল্লাহ আমরা তৈরি করতে পারি, তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।